পাকিস্তান আবারও স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীনের সহযোগিতায়। ৩১ জুলাই বৃহস্পতিবার ২০২৫ তারিখে পাকিস্তান সফলভাবে একটি নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই মিশনটি অনুষ্ঠিত হয় চীনের শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে। পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো, চীনের সিইটিসি ও মাইক্রোস্যাট চায়না এর সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এটি পাকিস্তানের দ্বিতীয় রিমোট সেন্সিং স্যাটেলাইট। প্রথমটি ছিল ২০১৮ সালে, যার নাম ছিল PRSS-1। নতুন স্যাটেলাইটে যুক্ত হওয়ার ফলে এখন মোট ৫টি পাকিস্তানি স্যাটেলাইট মহাকাশে কার্যকর অবস্থান রয়েছে। নতুন এই স্যাটেলাইটের মাধ্যমে সচেতন কৃষি পরিকল্পনা, পরিবেশগত পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সুস্থ নগর পরিকল্পনা ও অবকাঠামোগত মূল্যায়ন, সিপিইসি প্রকল্পে ভৌগোলিক ও সেতু নেটওয়ার্ক নিরীক্ষণ, জল সম্পদ ব্যবস্থাপনা ও বন সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহন ইকবাল শুভেচ্ছা দিয়েছেন এবং বলেছেন, এটি পাকিস্তানের জন্য একটি গর্বের মুহূর্ত। এটির মাধ্যমে পাকিস্তান চায়না আয়রন ব্রাদারহুড মহাকাশেও দৃঢ় হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসামুদ্দিন দার ও সুপারকো ও চীনা অংশীদারদের প্রশংসা করেছেন কঠোর পরিশ্রমের জন্য। এবার বলছি পাকিস্তানের মহাকাশ যাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা নিয়ে। ২০১১ সালে যোগাযোগ স্যাটেলাইট পাকসাত-1R উৎক্ষেপণের মাধ্যমে পাকিস্তানের মহাকাশ কর্মসূচি পুনরুজ্জীবিত হয়। ২০১৮ সালে পাঠানো হয় PRSS-1 ও পাক TES-1A, যা ছিল দূরবীক্ষণ ও প্রযুক্তি মূল্যায়ন স্যাটেলাইট। ২০২৪ সালে চালু হয় পাকসাত-MM-1, আর ২০২৫-এর জানুয়ারি মাসে পাঠানো হয়েছে প্রথম দেশীয়ভাবে তৈরি EO-1 স্যাটেলাইট। এখন ভিশন 2047-এর অধীনে ৮ বছরের মধ্যে আরও উন্নত স্যাটেলাইট চালু করার পরিকল্পনা চলছে। পাকিস্তান চীন সহযোগিতায় আজকের এই সাফল্য শুধুমাত্র প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি পরিবেশ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ এক নতুন অধ্যায়। ভিশন 2047-এর লক্ষ্য ও জাতীয় স্যাটেলাইট কর্মসূচিতে এটি একটি উজ্জ্বল ধাপ। সুমন সালাউদ্দিন, ইন্টারন্যাশনাল ডেস্ক, জিরো টিভি।